রাস্তার পাশে অবহেলায় দাঁড়িয়ে থাকা অর্জুন গাছটি যেন নীরব এক চিকিৎসক। তার দেহ থেকে ছাল তুলে নেয় মানুষ, কখনো রোগ নিয়ন্ত্রণে, কখনো শুধু স্বার্থের তাড়নায়। কিন্তু গাছটি ফেরত চায় না কিছু। মানব জীবনে যদি এমন নিষ্ঠুরতা ঘটত, তবে কত আর্তনাদে ভরে যেত পৃথিবী। অথচ অর্জুন গাছটি দাঁড়িয়ে থাকে স্থির, নিরুত্তাপ, যেন জানে দানই তার ধর্ম, সেবা তার সাধনা। অর্জুন গাছের ছাল প্রাচীন চিকিৎসা শাস্ত্রে এক মহা মূল্যবান উপাদান। হৃদরোগ, রক্তচাপ, ক্ষত সারানো থেকে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা, অসংখ্য রোগে ব্যবহৃত হতো এই গাছের ছাল। মানুষের জীবন বাঁচাতে সে নিজের দেহের অংশ বারবার হারায়, কিন্তু তার কোনো অভিযোগ নেই। মানুষের মতো সে প্রতিদান চায় না, পরিচয় চায় না, কৃতজ্ঞতার অপেক্ষাও করে না। প্রকৃতি তাকে দিয়েছে দানের ক্ষমতা, আর সে তা নিঃস্বার্থভাবে বিলিয়ে দেয়। তবে মানুষের পৃথিবীটা এতটা শান্ত নয়। এখানে ছোট ছোট বিষয়ে তৈরি হয় বড় বড় সংঘাত। অল্প কথায়, সামান্য রাগে, এক চিলতে স্বার্থে মানুষ মানুষকে আঘাত করে, অপমান করে, এমনকি জীবন পর্যন্ত কেড়ে নেয়। সমাজে প্রতিনিয়তই ঘটে এমন অন্যায়, প্রতারণা, হিংসা, লোভ আর নিষ্ঠুরতার চক্র। মানুষের ভেতরের অস্থিরতাই মানুষকে মানুষ থেকে দূরে সরিয়ে দেয়। অনেক মানুষ আছে যাদের দিনের শুরু হয় অন্যের ক্ষতির পরিকল্পনা দিয়ে। কেউ মানসিক হয়রানি করে, কেউ শারীরিক, কেউ বা সামাজিকভাবে মানুষকে ছোট করে, কারো সম্মান, কারো হৃদয়, কেউ আবার কারো জীবন পর্যন্ত নষ্ট করে দিতে দ্বিধাবোধ করে না। মানুষের ভেতরের এই নিষ্ঠুরতাই পৃথিবীকে অশান্ত করে তোলে। যেখানে ভালোবাসা হওয়ার কথা, সেখানে জায়গা নেয় দোষারোপ। যেখানে সহযোগিতার দৃষ্টি আশা করা যায়, সেখানে দেখা যায় অবহেলা। মানুষ যেন মানুষকেই ভুলে গেছে সহানুভূতির অর্থ, ভুলে গেছে মানবতার মূল্য। এই পৃথিবীর বিপরীতে দাঁড়িয়ে আছে অর্জুন গাছের মতো সহনশীল প্রাণীরা। তারা কথা বলে না, প্রতিবাদ করে না, প্রতিশোধ নেয় না। কেটে নেওয়া ক্ষত বুক নিয়েই দাঁড়িয়ে থাকে আকাশের দিকে চেয়ে। চারিদিকে মানুষ যত নিষ্ঠুরই হোক, গাছ ততই তার নিজের কাজ করে যায়। অক্সিজেন দেয়, ছায়া দেয়, ওষুধ দেয়, জীবন দেয়। প্রকৃতির শ্রেষ্ঠ শিক্ষক যেন এই গাছগুলোই। অর্জুন গাছ নীরবে দাঁড়িয়ে সে কথাই আমাদের শেখায়, মানুষ হওয়া শুধু জন্মসত্তা নয়, আচরণে মানুষ হতে হয়। যেদিনে মানুষ এই সত্যটুকু বুঝবে, সেই দিন পৃথিবী সত্যিই সুন্দর হয়ে উঠবে।